অনেক বছর আগের কথা। সবুজ মাঠে ঘেরা এক শান্ত গ্রাম। গ্রামের নাম ছিল সাদিকপুর। সেই গ্রামে বাস করতেন একজন সৎ ও আল্লাভীরু মানুষ, রহিম সাহেব। রহিম সাহেবের দুই ছেলে ছিল, বড় ছেলে আয়ান, ছোট ছেলে জাবিত। দুই ভাই ছোটবেলা থেকেই একে অপরকে খুব ভালোবাসত। একসাথে মাঠে খেলত, একসাথে মসজিদে যেত, একই প্লেটে ভাত খেত, একই বিছানায় ঘুমাত। কিন্তু মানুষ বড় হলে যেমন বদলায়, তাদের জীবনও একসময় বদলাতে শুরু করল। রহিম সাহেব খুব ধনী ছিলেন না। তাদের ছিল কিছু জমি, একটা পুরনো বাড়ি আর সামান্য সঞ্চয়। কিন্তু তিনি সন্তানদের বলতেন, টাকা রেখে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু সততা রেখে গেলে মানুষ তোমাদের মনে রাখবে। তিনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রাতে তাহাজ্জুদে উঠতেন, আর ছেলেদের বলতেন, সত্যের উপর দাঁড়ালে আল্লাহ কখনো লজ্জা দেবেন না। দুই ভাই মন দিয়ে শুনত, কিন্তু সেই কথার গভীরতা তখনও তাদের হৃদয়ে পুরোপুরি গেঁথে যায়নি। 1 বছর পর হঠাৎ রহিম সাহেব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে নেওয়া হলো, কিন্তু অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। এক রাতে তিনি দুই ছেলেকে কাছে ডাকলেন, দুজনের হাত একসাথে ধরে বললেন, তোমরা দুজন ভাই, মনে রেখো, সম্পদ মানুষকে আলাদা করে, কিন্তু ঈমান মানুষকে এক রাখে। কিছুক্ষণ পর তিনি ইন্তেকাল করলেন। দুই ভাই যেন পৃথিবীর সবচেয়ে বড় ছায়াটা হারিয়ে ফেলল। বাবার মৃত্যুর পর শুরু হলো সম্পত্তির হিসাব। গ্রামের কিছু লোক এসে বলল, জমি ভাগ করো, বাড়ি ভাগ করো, সব কিছু সমান করো। আয়ান তখন বড় ছেলে। সে বলল, আমি বড়, আমি বেশি পরিশ্রম করেছি, আমার অংশ বেশি হওয়া উচিত। জাবিত চুপ করেছিল, তার চোখে পানি। সে বলল, ভাই, যা ঠিক মনে করো করো, আমি শুধু চাই আমরা আলাদা না হই। কিন্তু আয়ানের মনে তখন দুনিয়ার হিসাব বেশি। সে বড় অংশ নিজের নামে লিখে নিল। এরপর থেকে দুই ভাই আলাদা হয়ে গেল। একই উঠানে দেয়াল উঠল, একই বাড়িতে 2 রান্নাঘর হলো। আগে যেখানে একসাথে আজান শুনে মসজিদে যেত, এখন দুজন আলাদা আলাদা সময় বের হয়। গ্রামের মানুষ বলতো, দেখেছ বাবার মৃত্যুর পর কেমন বদলে গেছে। জাবিত কষ্ট পেত, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে কখনো খারাপ কথা বলতো না। কিছুদিন পর খরার বছর এলো, ফসল নষ্ট হলো, আয়ানের জমিতে ভয়ঙ্কর লোকসান হলো, ঋণ নিতে হলো, ব্যবসায় ক্ষতি হলো, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। যারা আগে তার চারপাশে থাকত, আজ কেউ পাশে নেই। এক রাতে আয়ান একা বসে কাঁদছিল। হঠাৎ মনে পড়ল বাবার কথা, সত্যের উপর দাঁড়ালে আল্লাহ কখনো লজ্জা দেবেন না। সে বুঝল, লোভ করে সে শুধু সম্পদ নেয়নি, সে নিজের ভাইয়ের হৃদয় ভেঙেছে। এদিকে জাবিতের অবস্থাও খুব ভালো ছিল না, তবু সে সন্তুষ্ট ছিল। প্রতিদিন ফজরের পর দোয়া করত, হে আল্লাহ, আমার ভাইকে হেদায়াত দাও। এক রাতে সে চুপচাপ নিজের ঘরের কিছু চাল আর টাকা নিয়ে আয়ানের ঘরের সামনে রেখে আসলো। সে কাউকে জানায়নি। পরদিন আয়ান অবাক হয়ে ভাবল, এলো কথা থেকে। এভাবে কয়েকদিন চলল। শেষে একদিন আয়ান লুকিয়ে দেখল, তার ছোট ভাই সব রেখে যায়। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সেই রাতেই আয়ান দরজায় কড়া নাড়ল। জাবিত দরজা খুলে অবাক হয়ে বলল, ভাই। আয়ান তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বলল, আমাকে মাফ করে দে, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি বাবার কথা ভুলে গিয়েছিলাম। জাবিতও কাঁদতে লাগল, বলল, ভাই, তুমি থাকলেই তো আমি ধনী। সেই রাতেই তারা উঠানের দেয়াল ভেঙে ফেলল। এরপর থেকে দুই ভাই আবার একসাথে কাজ শুরু করল। জমিতে একসাথে পরিশ্রম করল, নামাজে একসাথে দাঁড়াল, একই হাঁড়িতে ভাত রানল। আল্লাহ তাদের রিজিকে বরকত দিলেন। আগের চেয়ে বেশি ফলন হল, ঋণ শোধ হল। গ্রামের মানুষ বলল, এটাই আসল সম্পদ, ভাইয়ের ভালোবাসা। এই গল্প আমাদের শেখায়, সম্পদ কখনো সম্পর্কের চেয়ে বড় নয়। লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং আপনজনকে দূরে সরিয়ে দেয়। ক্ষমা ও ভালোবাসা ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে। আল্লাহের উপর ভরসা রেখে সত্যের পথে থাকলে দেরি হলেও বরকত ফিরে আসে। মনে রাখবেন, জমি ঘর একদিন দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু আপনার ব্যবহার আর সম্পর্কই হবে আপনার আসল উত্তরাধিকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।